নমস্কার, লাইফ উইথ মোমের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। এখন সকাল 8টা মতো বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। কি করছি? বসো না না, আর খেলা না, আর খেলা না। এটা কি, এটা কি হচ্ছে? এই বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। ঠিক আছে, বসো 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 বসো, হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এবার বসো বসো, বসে পড়ো। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ টাটা। তো কিছুক্ষণের জন্য আমি আর বোন একটু পুকুর সাথে খেলাধুলা করে নিলাম। ও মোটামুটি প্রত্যেকদিন সকালবেলায় নয় খেলাধুলা করে, আর নয় আমাকে ধমকে ধামকে ঘুম থেকে তুলে দেয়। তো এবারে আমি আগে ঘরটা গুছিয়ে নিই। তো প্রথমে আমি আমার বিছানাটাই গুছিয়ে নেব। তো আজকে আমার কাজটা একটু কমই আছে, মাও আজকে নেই, আজকে রান্না বান্নারও তেমন কিছু চাপ নেই। আর মা গেছে মামার বাড়িতে, মামার বাড়ির ওখানে আজকে পুজো আছে, তো সেই জন্যই মা মামার বাড়িতে গেছে। তো যেহেতু মা নেই, তাই বোন আর আমি মিলে তেমন কিছু একটা রান্না করবোও না। আর কথা বলতে বলতে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর ঘরটা মোটামুটি গোছানোই আছে। তো চলুন এবার বোনের ঘরটাও দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমার বোনের ঘর। আজকে বোনের ঘরটা বোনই ভালো করে গুছিয়ে নিয়েছে, আর বোনের ঘরে এরকম একটু লাইট দিয়ে ডেকোরেশনটাও করেছে। আর এটা হচ্ছে বোনের ঘরের আরেকটা দিক। এখানে আছে একটা বুক সেলফ, এটাকে এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখানে আছে আমাদের বড় মা। আর এটা হচ্ছে আমাদের বাইরের ঘর, যেখানটাতে আমরা বেশিরভাগ সময় থাকি। এটা হচ্ছে ফ্রিজ, আর ফ্রিজটা আমরা এখানেই রেখেছি। আর এই যে হচ্ছে এটা আমার বাবার ছবি, তো বাবাকে এখানেই রাখা হয়েছে। আর এই দরজার ওপরটা আমি এইভাবে ডেকোরেশন করেছি। আর টিভিতে এখন চলছে শিনচ্যান, যেটা আমার আর বোনের ছোটোবেলার থেকে এখনও অবধি খুবই প্রিয় কার্টুন। আর রয়েছে এখানে ওয়াল শোকেস আর ডাইনিং টেবিল। ব্যাস এইটুকুনি ছোট্ট একটা বাড়ি আমাদের। তো মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি। তো চলুন বাকি কাজগুলো এবার সেরে ফেলি। তো এখন আমি আর বোন রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 7:30 মতো। তো এখন আমি আর বোন একটু বাইরে যাব। তো চলুন। এত জামা সেটাই তো বুঝতে পারছি না। আজকে আমরা বেরিয়েছি না, আমাদেরকে দেখার জন্য সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে, বিশেষ করে আমাকে। নমাজে সমাজে একবার দেখতে পাই রাস্তায়, তাই জন্য। তো এটা হচ্ছে বোন, এমনি সময় ক্যামেরার সামনে আসতে চায় না। তো আজকে আমি আর বোন একটু ঘুরতে বেরিয়েছি, কোনো কারণ নেই, জাস্ট এমনি ঘরে বসে থাকতে আর ভালো লাগছিল না, তো সেই জন্য ভাবলাম একটু বেরিয়ে আসি। কি ফুল রে? তো বোন যে ফুলটা দেখাচ্ছে এটাই হচ্ছে সেই ফুলটা। তো এটার নামটা জানা নেই আমার, তবে আগে এটা খুব দেখা যেত, এখন খুব একটা দেখা যায় না। কতদিন পর চাঁদের মুখ দেখলাম। আমি সত্যি ফার্স্ট টাইম আমি এই রাস্তাটা দিয়ে গিয়ে যে ওইখানে যে ওঠা যায় মেন রোডে, জানা ছিল না। ওখানে এত জ্যাম, তো এই রাস্তাটাই সব থেকে ভালো। তো এইভাবে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা বাড়ির দেওয়ালের মধ্যে দেখুন এই শিনচান এঁকে রেখে দিয়েছে। হবে হয়তো কেউ একজন যে আমার আর আমার বোনের মতো এই শিনচান লাভার। আর এটা হচ্ছে আমার স্কুলের মাঠ। আর ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্কুল। এখানেই ক্লাস 5 থেকে 12 অবধি আমার পড়াশোনা, মানে বলতে গেলে আমার ছোট থেকে বড় হওয়াটা গোটাটাই এই স্কুলেই হয়েছে। তো সেই সময় স্কুলে আসতে তো খুবই ভয় পেতাম আর অপছন্দও করতাম স্কুলে আসতে, কিন্তু তখন তো আর বুঝতাম না যে একসময় এই স্কুলটাকে এত বেশি মিস করব। তো যাই হোক, অনেকক্ষণই ঘোরাঘুরি করছি। তো চলুন এবার একটু কিছু খাওয়া দাওয়াও করে নিই। নিচ্ছিস এইগুলো দেখ, বেশি এর থেকে কিনেছিলাম। আমি তো ভেবেছিলাম এখানে পাওয়া যায় না, এখানে পাওয়া যেতেও না, এখন পাওয়া যাচ্ছে। এই যে
খাওয়া দাওয়া বলতে এই দুটো চিপস কিনে নিয়েছি। বাচ্চাদের মতো হলেও ছোটোবেলার থেকেই এখনও এত বড় হয়ে যাওয়ার পরও চিপস আমাদের খুবই প্রিয়, তাই সবসময় বাইরে বেরোলে নয় চিপস নয় ফুচকা আমরা খেয়েই থাকি। তো এবারে বাড়ি ফেরার পালা, আর দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে বাড়ি ফিরতে হচ্ছে। রাস্তা এত খারাপ অবস্থা, এখানে গাড়ি আসতে গেলেও 10 বার ভাবে। তো চলুন এবার বাড়ি ফিরি কষ্ট করে। 9টা মতো বাজে, আর এই সবেমাত্র আমরা বাড়িতে ঢুকেছি, রীতিমতো যুদ্ধ করে। রাস্তাটা আমি দেখালামই আপনাদেরকে। তো এখন আমি রাতের ডিনারটা বানাবো, ডিনারটা রেডি করবো। ডিনার তেমন কিছুই না, বললামই যে মা আজকে যেহেতু বাড়িতে নেই, তো আমি আর বোন আছি, আর আমাদের দুজনের জন্য হচ্ছে একটু ঘুগনি বানাবো। আমি মটর সকালেই ভিজিয়ে রেখেছিলাম, তো ঘুগনিটাই রান্না করবো, নিরামিষ ঘুগনি। আর প্রথমেই সরি বলে দিই যে সকালবেলার ভিডিও শ্যুট করার পর থেকে মধ্যখানের টাইমটা আমার আর শ্যুট করা হয়নি, কারণ আমি ভিডিওটা অন করেছিলাম, কিন্তু জানি না কী কোনো কারণবশত হয়তো আমার ফোনের কোনো প্রবলেম হচ্ছিলো, তো সেই কারণে ভিডিওটা অফ হয়ে গেছে। তো যাই হোক, চলুন, অনেকটাই রাতও হয়ে গেছে, তাড়াতাড়ি করে ভিডিওটা বানিয়ে নিই। তো এখানে মটরগুলো আমি মোটামুটি সকালবেলা ওই 12টা সাড়ে 12টা নাগাদ থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে এগুলোকে সেদ্ধ করে নেবো। প্রেশারে দিয়ে দিয়েছি মটর, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে এবারে জল দিয়ে দেবো। দিয়ে এখন খুব বেশি না, 9-10টা মতো সিটি মারলেই কিন্তু মটরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে মটরটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি এই একটা মতো আলুটা দেওয়ার পর আর 4-5টা মতো সিটি দিয়ে নেব। প্রেশারের সিটিটা বেরিয়ে যাওয়ার পর আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো বাটা। এই মশলাটার তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর খুব সামান্য করে একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলাটার থেকে পুরো তেলটা আলাদা হয়ে যায়। তো এখন আমি যে প্লেটের মধ্যে আদা টমেটোটা বেটে রেখেছিলাম, তো সেই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এর ফলে কিন্তু ঝোলের কালারটা খুব সুন্দর আসবে আর স্মেলটা খুব সুন্দর আসবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর। এবারে মটরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন ঝোলটা ফুটে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, নুনের সাথে যাতে ব্যালেন্স হয়, আর দিয়ে দিচ্ছি চানা মশলা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লো ফ্লেমে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেবো, তাহলে কিন্তু ঘুগনি রেডি হয়ে যাচ্ছে। তো আজকে আমরা মুড়ি দিয়ে খাবো ঘুগনিটা। আর আজকে এই ব্লগটা এইটুকুনি রাখছি, খুব বেশি বড় করব না। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।